রাধে রাধে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি দেখে বুঝেই গেছো যে এই ভিডিওটা কালী পুজোর। কালী পুজো মানেই কিন্তু প্রদীপ লাইটিংয়ে চারিদিকে আলোয় ভরে যায়, তার সাথে রাত জেগে ঠাকুর দেখানো, বম ফুটানো। এখন তো আমার ছেলেও বম ফুটাতে পারে না, বড় বমগুলো না। এখন পর্যন্ত সে তারাকাঠিতে পৌঁছতে পেরেছে, এখন যত বড় হবে তত পৌঁছাবে ধাপে ধাপে। আর এইদিকে আমি চলে এসেছি রঙ্গোলি দিতে। কেমন হয়েছে তোমরা জানিও। আমার কাছে রং ছিল না, তো আমি আলতাকে একটু খড়ি মাটিতে মিক্স করে, মানে একটা দুধে আলতা কালারটা এসেছিল, তো বেশ ভালোই লাগছিল। আমার বাবার বাড়িতে এবং শ্বশুরবাড়িতে এটা নিয়ম, 14 সাক্ষে 14 প্রদীপ দিতে হয়। আমার বাবার বাড়িতে যেহেতু অনেক আগে থেকেই কাঁচা মাটির প্রদীপ বানানো হয়, তো কিনেও পাওয়া যায়, চাইলে কিনেও আনতে পারি। কিন্তু ওই যে ছোটোবেলাতে বানাতাম, তো আমি এখনও বাবার বাড়ি গেলে আমি নিজের হাতে বানানোর চেষ্টা করি। আমার বেশ ভালো লাগে, আমার মনে হয় সেই ছোটোবেলাটাকে ফিরে পেলাম। আমার এই হাতে বানানো প্রদীপগুলো পুরো ঘরটা আলো হয়ে যাবে, কি একটা দারুণ ব্যাপার, তাই না? কালী পুজোর দিন কে কে তোমরা নিজের হাতে প্রদীপ বানিয়ে ঠাকুরকে এবং ঘরটাকে সাজিয়েছো আমাকে কমেন্ট করে বলিও। আমি তো নিজের হাতেই প্রদীপ বানিয়েছি, দুটো কিন্তু অনেক বড় বড় বানিয়েছি। ওটা একটা ঠাকুরের কাছে রাখবো আর একটা তুলসীর কাছে, তার জন্য দুটো বড় বড় বানা হয়েছে। আর বাদ বাকিগুলো ছোট ছোট, কারণ হাওয়ায় তো ওটা নিভেই যায়, কতবার জ্বালাতে যাব। আর এবার আমি প্রত্যেকটা ঘরে দিয়ে দিচ্ছি চারিদিকে। আমার পায়ের আলতাটাকে স্কিপ করিও, কারণ সেটা আমাকে আমার বাবা পরিয়ে দিয়েছে। আমি যখন আলতা পরছিলাম, তো বাবা আমাকে বলছিল, দেখবি আমি ছোটোবেলা থেকে কী করে আলতা পরিয়ে দিতাম। তো আমি বলছি, তাহলে দেখাও কী করে পরিয়ে দিত। তারপরে কী যে অবস্থা করেছে আমার পায়ে, মানে আমি হাসবো না কি করব বুঝতে পারছি না। ঘরে সব জায়গায় প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে রেডি হয়ে চলে এসেছিলাম ঠাকুরকে প্রদীপ দিতে। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।